তুরস্কের একজন বিখ্যাত সুলতান অতিবাহিত হয়েছে, যার নাম ছিল সুলতান মুরাদ খান। তিনি রাত্রিবেলা সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে প্রজাদের কাছে যেতেন এবং যাওয়ার পর প্রজাদের অবস্থা সম্পর্কে জানতেন। তো একদিন তিনি রাত্রিবেলা যখন বার হলেন, বার হওয়ার পর তিনি দেখতে পেলেন যে একজন মানুষের লাশ রাস্তায় পড়ে রয়েছে, কোনো মানুষ তার কাছে যাচ্ছে না। তো তিনি সেই বাদশাহ তেনার কাছে গেলেন। যাওয়ার পর তিনি মানুষদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা এই মাইয়াতকে তার জানাজার ব্যবস্থা, তার দাফনের ব্যবস্থা করছো না কেন? তখন মানুষেরা বলল, তিনি খুবই বদকার, খুবই গুনাহগার ছিল। তো বাদশাহ বললেন, যদিও গুনাহগার ছিল, সে তো একজন মুসলমান, সে তো একজন মানুষ। তো তিনি তাকে তিনার ওই বাদশার সাথে তিনার দারোয়ান ছিল, তিনার দেহরক্ষী ছিল, ওই লাশটা কাঁধে তুলে তার বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পর যখন তার বিবির সামনে সে লাশকে রাখা হলো, তিনার বিবি হাওমাও করে কাঁদছিল এবং এই বাক্যগুলো তিনি বলছিলেন, হ্যাঁ নিশ্চয়ই, নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে একজন আপনি নেককার। তো বাদশাহ আশ্চর্য হয়ে গেল যে মানুষেরা বলছে এ তো গুনাহগার, এ তো বদকার, খারাপ জায়গায় সে যেত, আর আপনি বলছেন এই কথাগুলো যে সে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, এটা কিভাবে সম্ভব? তো তিনার বিবি বললেন, আমার স্বামী রাত্রিবেলা মদের আড্ডায় যেত, যাওয়ার পর যতটা সম্ভব মদ কিনে নিয়ে আসার পর সেই মদকে ডাস্টবিনে, সেই মদকে খারাপ জায়গায় ফেলে দিত যাতে করে, এবং এই ফেলে দেওয়ার পর তিনি বলতেন, আলহামদুলিল্লাহ, আজকে অসংখ্য যুবক, মুসলমান যুবক এই মদের নামক গুনাহ থেকে হেফাজত থাকতে পারবে। তিনি বেশ্যা নারীদের কাছে যেতেন এবং যাওয়ার পর তাদেরকে কিছু সংখ্যক টাকা দিত, দেওয়ার পর বলতেন যে আজকে সারা রাত তুমি কোনো পুরুষের সাথে দেখা করবে না, এই সম্পদ তোমাকে দিলাম, তুমি চুপচাপ ঘরের মধ্যে থাকো। এবং তিনি বাড়িতে এসে বলতেন, আলহামদুলিল্লাহ, আজকে অসংখ্য মুসলমান যুবক জিন আর গুনাহ থেকে হেফাজত থাকে। এই উত্তম কাজগুলো করার কারণে আমি বলতাম যে তুমি এই কাজ করছো, দেখবে একদিন তোমার লাশ মানুষ দাফন করার জন্য আসবে না, তোমার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসবে না। তো ওই ব্যক্তি বলতো, তিনার বিবি বলছেন যে আমার স্বামী বলতো যে দেখবেন, তুমি দেখবে একদিন আমার জানাজার নামাজে শরীক হবে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা, আর আমার জানাজার নামাজ শরীক হবে এবং কাফন দাফন করবে এই জামানার বড় বাদশাহ সুলতান মুরাদ খান। তো মুরাদ খান বাদশাহ, তো তিনি মুচকি হেসে বললেন, আপনার স্বামী অবশ্যই নেককার ছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে, আমি হলাম মুরাদ খান। এবং তার জানাজার নামাজে ওই যুগের বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা হাজির হয়েছিলেন। হাজির হওয়ার পর তিনার জানাজার নামাজ আদায় করেছিল বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা এবং বাদশাহ সুলতান মুরাদ খান। এই জন্য নেক কাজের ওসিলায় আল্লাহ অসংখ্য দোয়া কবুল করে এবং মানুষের দিলি তামান্না পূরণ করে। সুবহানাল্লাহ।